সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডব্লিউএস কোশ্চেন ওয়ার্ডের বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনার ধারাবাহিক পর্বে আজকে আপনাদের সাথে আলোচনা করব হুম এর ব্যবহার নিয়ে। তো আশা করছি আপনারা আমার সাথে রয়েছেন এবং আমার এই ভিডিওগুলি আপনারা উপভোগ করছেন। যদি উপভোগ করেন তাহলে দয়া করে লাইক দিবেন, শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং পাশাপাশি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। হুম দ্বারা প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণত আমরা একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হলো যে এটি সিঙ্গুলার প্লুরাল উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। পাশাপাশি আমরা কাকে, কার সাথে, কার দ্বারা, কার প্রতি এবং কার জন্য ইত্যাদি বিষয় যখন যার জন্য আমরা প্রশ্ন করব তখন আমরা হুম ব্যবহার করব। এবং এটি সবচেয়ে ছোট্ট একটি ভিডিও আমার আজকের এই পর্বগুলোর মধ্যে, এবং আশা করছি খুব সংক্ষেপে সহজে আপনাদেরকে কিছু ধারণা দিতে সক্ষম হব। তো চলুন আমরা পরবর্তী স্লাইডে গিয়ে আমরা দেখি সেখানে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। এই স্লাইডে লক্ষ্য করুন, এখানে মোট 5টি বাক্য রয়েছে। এই 5টি বাক্যে আমরা হুমের ব্যবহার কিভাবে করতে হয় এবং এর প্রক্রিয়া বা এর পদ্ধতি বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করব বা বর্ণনা করব। আশা করছি আপনাদের বুঝতে কঠিন হবে না আপনাদের বোঝার জন্য। তো চলুন আমরা শুরু করি। দেখুন, হি লাইকস রূপা। এই যে লাইকস রূপা, এই জাতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে শুরু করব হুম দ্বারা। হুম যেহেতু আমরা ব্যবহার করেছি, তারপরে এখানে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করব। তো দেখুন, হি লাইক যেহেতু, তাহলে এটি প্রেজেন্ট সিম্পল টেন্স, আমাদের অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে ডাজ। হুম ডাজ, তারপর সাবজেক্ট হি লাইক। ওকে, তারপর নোট অফ ইন্টিগ্রেশন। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তারপর দেখুন পরেরটা, দেখুন দে হেল্প দ্য বেগার। দেখেন দে হেল্প দ্য বেগার, এই ভার্বটা কিন্তু আছে কি বলে পাস্ট সিম্পল টেন্সে। তো আমরা প্রথমে যথারীতি হুম দিয়ে প্রশ্ন শুরু করবো, বেগার অংশটা বাদ যাবে, দা বেগার অংশ দিয়ে হুম। তারপরে যেহেতু হেল্প, তাহলে আমরা অক্সিলিয়ারি ভার্বের সহায়তা নেব হুম ডিড, তারপরে সাবজেক্ট হুম ডিড দে হেল্প, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ওকে, নোট অফ ইন্টিগ্রেশন। ওকে, আশা করছি এরকম বুঝতে অসুবিধা হয়নি। তবে এই দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্যটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন আপনার করার সময়। কারণ এই সময় হয় কি, এইরকম সেন্টেন্সকে যখন আমরা রূপান্তর করতে যাই, বিশেষ করে শিক্ষার্থীরা ওর তাড়াহুড়ো করতে গিয়ে তারা ভুল করে, অর্থাৎ এই ডাজের জায়গায় তারা ডু ব্যবহার করে, অথবা এই যে লাইকসকে তারা লাইক হিসেবে রেখে দেয়। ফলে তারা কাঙ্ক্ষিত নম্বরটি পায় না, তারা মনে করে যেটা সঠিকভাবে লিখেছে কিন্তু ভুল হয়ে যায়। ফলে এই যেহেতু সেন্টেন্সগুলো বা এরকম সিম্পল সেন্টেন্সগুলোকে করার সময় বা লেখার সময় বা উত্তর দেওয়ার সময় আরো একটি বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা পরের সেন্টেন্সটা দেখি, এটার চেয়ে সহজ আরো বেশি। দ্য গার্ল ইজ ওয়াকিং উইথ হার মাদার। তো এই যে গার্ল ইজ ওয়াকিং উইথ হার মাদার, এখানে আমাদের কার সম্পর্কে? হার মাদার। হার মাদার অংশের পরিবর্তে আমরা ব্যবহার করব হুম। তারপর অক্সিলিয়ারি ভার্ব এখানে খুব সহজ আছে, অক্সিলিয়ারি ভার্ব দেওয়াই আছে ইজ, এখানে ইজ, তারপর সাবজেক্ট দ্য গার্ল। হুম ইজ দ্য গার্ল ওয়াকিং উইথ, যথারীতি নোট অফ ইন্টিগ্রেশন। ওকে, তারপর দ্য হাউস ইজ বিলং টু মাই আঙ্কেল। আশা করছি এটা যে আপনি এখন আর বুঝতে অসুবিধা হওয়ার কথা নেই এবং আপনি পারবেন। সুতরাং আপনি যদি সম্ভব হয় তো চেষ্টা করুন যে ভিডিওটা পজ করে দিন, পজ করে দিয়ে দুটোর উত্তর করুন, তারপর আমার উত্তরের সাথে মিলিয়ে নিন। তারপর আর যদি মনে করেন যে একটু বোঝার দরকার, তাহলে আপনি ভালোভাবে আর একবার দেখে নিন। দেখুন এখানে আমরা মাই আঙ্কেল, তাহলে যেহেতু আমরা ব্যবহার করবো হুম, তারপরে অক্সিলিয়ারি ভার্ব ইজ, দ্য সাবজেক্ট হাউস, is the house belong to, note of integration. Okay, the man is looking for his daughter. এই যে the man is looking for his daughter, এখানে আমাদের এই অংশটার জন্য আমাদেরকে প্রশ্ন করতে হবে। তো আমরা এখানে শুরু করব হুম দ্বারা, যথারীতি হুম দ্বারা। হুম, অক্সিলিয়ারি ভার্ব is, তারপরে সাবজেক্ট দ্য ম্যান, whom is the man looking for? নোট অফ ইন্টিগ্রেশন। ওকে, আশা করছি বুঝতে অসুবিধা হয়নি। এবং এভাবেই আপনারা যখন কোথাও সেন্টেন্স পাবেন বা বাক্য পাবেন, তখন আপনি নিজের প্র্যাকটিস করবেন, নিজের প্রশ্ন করার চেষ্টা করবেন। কারণ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটি বিষয় যে আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে এটা স্কিলটা ডেভেলপ করা সম্ভব নয়। আমি এখানে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি বা সংক্ষেপে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করেছি, এই স্ট্রাকচারটা যদি আপনি ফলো করেন তাহলে আমি মনে করি যে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি কোথাও কোনো সমস্যায় পড়বেন না। তারপরও যদি আপনার আরও যদি কোনো কিছু জানার থাকে বা এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ করার আগে আবার আপনাদের সাথে অনুরোধ করতে চাই, সেটি হলো যে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, পাশাপাশি আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত।